ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় ঘরবাড়ি ভেসে গিয়েছে, ধ্বংস হয়েছে ফসল, বন্যার জলে আটকে পড়েছে গৃহপালিত পশু। মানুষ এখন বাঁচার লড়াই করছে। ভয়াবহ বন্যার কবলে হারিয়েছে ঘর বাড়ি থেকে পরিজন। ভাঙাচোরা জীবনে চলছে মেরামতির কাজ, চলছে নতুন করে ঘরবাড়ি তৈরির লড়াই। প্রবল বর্ষা আর বানভাসী জলে ভেসে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল, ডুবে মারা গেছে গৃহপালিত পশু। পাকিস্তানের চিনিওট জেলায় চেনাব নদীর জলে ভেসে গেছে আবাসিক এলাকা থেকে কৃষি জমি। তাছাড়া গ্রামের রাস্তাগুলো এখন যেন নদী। মানুষ কাদামাটির জলের ভেতর খালি পায়ে হেঁটে নিজেদের সামগ্রী উদ্ধার করছে এবং নিরাপদ স্থানে যাচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িঘর, বন্যার জলে আটকে থাকা পশুদের উদ্ধার কাজ চলছে। পাঞ্জাব সরকারের দুর্যোগ মোকাবিলা দফতরের কর্তৃপক্ষ জানিয়েছে 20 লক্ষর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 2000-এরও বেশি গ্রাম জলের তলায়। এখনো পর্যন্ত সরকারি হিসেব প্রায় 7,60,000 মানুষ এবং 5,16,000 পশু সরিয়ে নেওয়া হয়েছে। মাত্র এক সপ্তাহে অন্তত 33 জন মারা গেছেন। 1988 সালের পর সবচেয়ে ভয়াবহ বন্যা বলে বর্ণনা করেছেন সরকারি আধিকারিকরা। এমন অনেক অঞ্চল বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে সাধারণত এতটা ধ্বংসাত্মক রূপ দেখা যায় না। চেনাবকে কেন্দ্র করে প্রধান বাঁধগুলো উপচে পড়ছে, বিপদসীমার উপর দিয়ে বইছে জল। আবহাওয়া অফিস জানিয়েছে সামনে আরও বৃষ্টি হবে, ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই দুর্যোগ পাকিস্তানের ভেঙে পড়া অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে খুবই সংকটের। পাকিস্তানে জুলাই মাসে মুদ্রাস্ফীতি কমে দাঁড়িয়েছে 4.1%, যা গত বছর ছিল 11.1%। খাদ্য পরিস্থিতিও তথৈব চ, যদিও 2023 সালে 50% ছাড়িয়ে গিয়েছিল, এখন কিছুটা কমেছে। বন্যার ভয়াবহতাকে সামাল দিতে পাকিস্তানের পাঞ্জাব প্রশাসন ইতিমধ্যেই 511টি ত্রাণ শিবির, 351টি চিকিৎসা কেন্দ্র এবং 321টি পশু চিকিৎসা কেন্দ্র খুলেছে। এখনো পর্যন্ত প্রায় 4,81,000 মানুষ এবং 4,05,000 পশু সরিয়ে নেওয়া হয়েছে। বর্ষা চলাকালীন 15,000-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতি সামাল দিতে বিশেষজ্ঞরা মনে করছেন কৃষিজমি, ঘরবাড়ি আর জীবিকা হারানো পরিবারগুলোকে আবার আগের জীবনে ফেরাতে খরচ হবে কয়েকশো কোটি টাকা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাখো মানুষ এখন আশ্রয়হীন। তাদের নতুন করে বাঁচার লড়াই শুরু হয়েছে, আর এই দুর্যোগে মোকাবিলা করতে মানবিকতার হাত বাড়ানোই একমাত্র কাজ।